ওলামারা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে। ঠিক এমনি করে ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশ কম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা, আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মাকতুবায়ে খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। এবং 1921 সালে রাশিয়ার বুকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, মসজিদ মাদ্রাসাগুলি, হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা ক্লাব করেছে, সিনেমা হলে পরিণত করে দিয়েছে। 1924 সালে তারা রাশিয়ান সরকারের অধীনে সেখানে গডলেস অ্যাসোসিয়েশন হয়, অর্থাৎ খোদাদ্রোহী, খোদা মানে না নাস্তিকদের সমাজ সেখানে তৈরি হলো, এবং তারা একই বছরে হাজার হাজার আলিমদেরকে, মুসলমানদেরকে সেখানে তারা জবাহ করলো। রাশিয়ার ভিতরে মসজিদ মাদ্রাসা যেখানে ছিল আপনার আজ থেকে অন্তত অক্টোবর বিপ্লবের পূর্বে, আমার কাছে এই রাশিয়ানদের বিপ্লবের বইপত্র বহুত আছে, সেই বইপত্র থেকে আমি সংগ্রহ করেছি, আপনারাও পড়তে পারেন। রুশ ভারত বাংলাদেশ একটি বই আছে, বাংলাদেশে বেরিয়েছে। এছাড়া অনেক অথেন্টিক বই আমার কাছে আছে রাশিয়া সম্পর্কে। আমি আন্দাজে বক্তৃতা করি না, পড়াশোনা করে বক্তৃতা করি। পুঁজিবাদী দেশ চোখে দেখেছি, সমাজতান্ত্রিক দেশও চোখে দেখেছি, চোখে দেখে তারপরে বক্তব্য রাখি। অক্টোবর বিপ্লবের পূর্বে সোভিয়েত রাশিয়ায় মসজিদের সংখ্যা ছিল 26,279টি, আর 1959 সনে এসে এই মসজিদ দাঁড়িয়েছে 1200-তে। এরপরে এই মসজিদের সংখ্যা আরো কমে গেছে, অর্থাৎ মসজিদগুলি ক্লাব বানানো হয়েছে, নাট্যশালা বানানো, আর যুব কমিউনিস্টদের তাঁত পাশা জুয়া খেলার অফিসে পরিণত করা হয়েছে। ধরে কন্যা উজুবিল্লাহ। রাশিয়ার ভিতরে মুসলমানদের জোহরের নামাজ পড়া নিষেধ, আসরের নামাজ পড়া নিষেধ। নামাজ পড়লে পরে তাহলে উৎপাদন কমে যাবে, সেই জন্য নামাজ পড়তে দেওয়া হয় না। খাতনা করা নিষেধ। হজ তো করতেই পারে না, হজ করার কোন সুযোগ তাদের কাছে নাই, যেহেতু ব্যক্তি মালিকানা নাই, হজ করবে কেমনে? যাকাত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এই অবস্থা হলো সেই সমাজও। মানুষেরা সবচাইতে বেশি দুঃখে কষ্টে সেখানে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহে, তিনি ওই রাশিয়া সফর করে তিনি বলেছিলেন দুঃখ করে, দে রুজি খেতে গিয়া হে উড্ডয়নশীল পাখি, দে রিজেক্ট খেতে গিয়ে তোমার স্বাধীনভাবে ওড়া বন্ধ হয়ে গেছে, ওড়ার স্বাধীনতা বন্ধ হয়ে গেল, তার চাইতে তোমার স্বাধীনভাবে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। রাশিয়ার বুকে লোকেরা কথা বলার অধিকার পায় না। পত্রিকা গভর্নমেন্টের, টেলিভিশন গভর্নমেন্টের, সে দেশের তাদের রেডিও গভর্নমেন্টের, প্রচার মিডিয়া সব গভর্নমেন্টের হাতে, জনগণের কাছে কিছু নাই। এই এলাকায় যদি 10,000 লোক খতম করে দেওয়া করে, পাশের 1 মাইল দূরে লোকেদের জানার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষের পেছনে গোয়েন্দা লাগানো রয়েছে। নিজের বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই। বলেন রাশিয়ায় গণতন্ত্র আছে? ধরে বলেন আছে? কোরিয়ায় গণতন্ত্র, আপনার যেসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেসব জায়গায় কি গণতন্ত্র আছে? নাই। আমাদের দেশে এই গণতন্ত্রের বুলি নিয়ে
কমিউনিস্টরা ময়দানে নেমেছে, গণতন্ত্রের শ্রদ্ধাবরণে তারা কাজ করতে চাচ্ছে। আসলে তারা হলো ইসলামের সবচাইতে বড় দুশ্মন। ইসলামের সবচাইতে বড় দুশ্মন কারা? ধরে বলেন, সবচাইতে বড় দুশ্মন কারা? তারা সুযোগ খুঁজতেছে, সুযোগ পেলেই তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে, আফগানিস্তানের মতো দশা ঘটিয়ে ছাড়বে। তাদের নেতা মারা গেল, আর তার জন্য বাইতুল মুকাররমের সমস্ত টুপি খরিদ হয়ে গেল। বাইতুল মুকাররমে আর টুপি ছিল না, সব টুপি তারা কিনলো। কেনার পরে চলে গেল জানাজার নামাজ পড়ার জন্য। জানাজা পড়তে গেল, ওরাই গেল যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। হ্যাঁ, জানাজা পড়তে গেছে, পথে মধ্যে পেশাব আসলো, প্যান্টের বোতাম খুললো আর ব্রাশ হায়ার মেরে দিল। প্যান্টে লাগে গেল, ধোয়া নাই, মশা নাই। ওই অবস্থায় জানাজায় দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। যেমন জাতের মুজ্জত তেমন জাতের মুক্তাদি দাঁড়ায় গেছে, দাঁতে কপালে হয়ে যাক মুদ্দারে। আর এমন জানাজা পড়াবার জন্য ইমামের অভাব হয় না আমার দেশে। কমিউনিস্টদের জানাজা পড়া হারাম, কমিউনিস্টরা কাফের। দুনিয়ার আক্ষেপ স্পষ্ট ভাবে আমি বলছি, শুনে রাখো। চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা, দুনিয়ার সমস্ত আলেম, মুফাসসির, মুহাদ্দিস একমত, কমিউনিস্টরা কাফের। যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান। তারা কি বলেন? আওয়ামী লীগের ভিতরে বহু লোক আমি দেখেছি হজ করে, নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তারা আল্লাহ বিশ্বাস করে, ঠিক কিনা করে? মুসলিম লীগ করে, বিএনপি করে, অন্যান্য যত রকমের আছে, তারা মুসলমান, কোন সন্দেহ নাই। এরা কি? তাদের রাজনৈতিক চিন্তার সাথে আমাদের মিল না হতে পারে, কিন্তু তারা মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, এরা মুসলমান ঠিকই, কিন্তু কমিউনিস্টরা যে কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ। যেহেতু তারা আল্লাহ মানে না, তারা রাসূল মানে না। যদি আল্লাহ রসুল মানে, তাহলে কালমার মতো বাচ্চার মানে জিজ্ঞাসা করি, মানতে পারে? সুতরাং আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা চায় বাংলাদেশকে আর একটা আফগান বানাতে। কি বানাতে চায়? আফগানিস্তানে যুদ্ধ চলতেছে বিগত 9 বছর। কত বছর? 9 বছর রাশিয়ার কাফেরেরা যুদ্ধ চালাচ্ছে আফগানের বুকে। আফগানের মুসলমানেরাও কম না, আলহামদুলিল্লাহ পড়েন। আফগান মুজাহিদিনরা এ পর্যন্ত প্রায় 70 থেকে 80 হাজার রাশিয়ার কাফের সৈন্যদেরকে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মদত করে থাকেন যারা আল্লাহর কাছে মদত চায়। সুতরাং ওরা চায় দেশকে আফগান বানাতে। আমি বলি মুসলমানদেরকে, মুসলমানেরা, আফগানের মুসলমানেরা পালাবার জায়গা পেয়েছে। 50 লক্ষ আফগানি মুসলমানেরা আজ পাকিস্তানে আশ্রয় নিয়েছে। 7 লক্ষ আফগানি তারা জায়গা পেয়েছে ইরানে। কিন্তু বাংলাদেশে যদি তোমার উপরে রাশিয়ান কাফেরেরা, কমিউনিস্ট কাফেরেরা যদি মুসলমানদের উপরে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব শুরু করে দেয়, তোমার পালাবার কোনো জায়গা আছে নাকি বলো? ধরে বলেন, পালাবার জায়গা আছে? একটা জায়গা আছে। কোথায়? বঙ্গোপসাগর। আত্মহত্যা করতে হবে। সুতরাং আমার দেশের আজাদী, আমার দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এদেশের মুসলমানদের। কাদের দায়িত্ব? ওরা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায়। মুক্তিযোদ্ধারা এদেশের মর্যাদার পাত্র। যেরকম আলহামদুলিল্লাহ, দেশকে তারা স্বাধীন করেছে। এর মধ্য থেকে কয়েকটা ভাগ হয়ে, একটা ভাগ সরকারের সাথে চলে গেছে, একটা ভাগ বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে, একটা ভাগ কমিউনিস্টদের দলে একটা ভাগ চলে গিয়ে। তারাও তার নাম দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। আর যখন ইসলামের আওয়াজ আসে তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ হচ্ছে। বলে না? জোরে বলেন, বলে না? মুক্তিযুদ্ধ, ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত নয়, বরং স্বাধীনতা সংগ্রামের সময় যদি একথা লোকের জানা থাকতো যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে, স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অংশগ্রহণ করতো না। ধরে বলেন ঠিক কিনা? এদেশের লোকেরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই। আমার আজকের মাহফিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের
সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে স্পষ্ট করে বলেছেন, তিনি আমার কাছে কথা বলেছেন যে কাবা শরীফের গেলাম ধরে দোয়া করেছি, আল্লাহ স্বাধীনতার পতাকা যেমন উড়াইছি, ইসলামের পতাকা উড়াবার তৌফিক দিও আল্লাহ। আজকে আমার কাছে খবর এসেছে ওরা গতকাল কমিউনিস্টরা মিটিং করেছে আমার উপরে হামলা করার জন্য। ভাইয়ের আমার এই কণ্ঠস্বর থাকবে ততক্ষণ আমি বেঁচে আছি। আমার উপরে যদি হামলা করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদাতের দরজা নসিব করেন, তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে, আয় আল্লাহ তোমার কোরআন আমার সামনে, শাহাদাত যদি আমার নসিব হয়, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদের টালিয়ে কুড়িয়ে আর করে কলেমার পতাকা যেন উড়িয়ে দাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন জমিন হলো আল্লাহর। এই জমিনে আপনারা কোরআনের রাত কায়েম করার জন্য প্রস্তুত আছেন? জোরে বলেন আছেন? যদি জেলে দেওয়া লাগে যাবেন, যদি ফাঁসির মঞ্চে চড়া লাগে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ আমার দিন কায়েম না হয়, ফিতনা ফাসাদ দুনিয়া থেকে মূলোৎপাটিত যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো আমার দিন কায়েম না হওয়া পর্যন্ত। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এই সংগ্রামে লিপ্ত না হও, যদি এই জিহাদে শরীক না হও, তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদের জন্য চলে আসবে। সুতরাং এই ময়দানে তোমাদের আসতে হবে। এটা হলো শাহাদাতের ময়দান। এই ময়দানে আসতে পরে আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, তাহলে রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে। কবি বলতেছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোগ সমঝতে হ্যায় আতা হ্যায় মুসলমান হোনা। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ। না, মুসলমান হওয়া সহজ নয়। আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য এটা শহীদ ঈদগাহ। এ ময়দানে রক্ত দিতে হয়। কি দিতে হয়? আর সেই রক্ত নয়, সে মৃত্যু নয়, সে মৃত্যু হলো জীবন। সে মৃত্যুর নাম কি? সে মৃত্যুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওতকে এত বড় বরকতপূর্ণ মর্যাদা পূর্ণ করেছেন। শহীদি মওত যদি কারো নসিব হয়ে যায়, তাহলে সে মওত পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতে আর বেশি কিছু হয় না। মানুষ মরে যাবে, শহীদি মওত যদি নসিব হয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে এদিকে মরবে আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই ময়দানে কাজ করতে আসবেন, অস্ত্রপাতির প্রয়োজন নাই, জনসংখ্যা বেশি দেখার দরকার নাই। আল্লাহ বলেছেন, ঈমান যদি মজবুত হয়, তাহলে তোমার যা দরকার আমি দিয়া দিব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তার মানে হলো, তোমরা যদি ইসলামের সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করো, ইসলামের সাহায্য করো, তোমাকে আল্লাহ সাহায্য করবে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे। আল্লামা ইকবাল বলেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशान हमारा। একাত্মবাদের আমানত আছে সিনার মধ্যে। আমরা ভয় পাই না কাউকে, যেহেতু আমরা কাপুরুষ নই, আমরা মর্দে মুমিন। আমরা কারা বলুন? ভয় পাই না। সুতরাং আমাদের অস্তিত্ব মাটি থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই।
হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহরাস নগর অবরোধ করে নদী পাড়ি দিয়ে চলে যাবেন, নদীর উপরে আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন ইসলাম প্রচার করার জন্য। 60,000 মুসলমান সাহাবী সাথে। হযরতে সাদ বলছেন, এই মুসলমানেরা, দরিয়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, তো এখন তোমরা কি ইসলাম এই পর্যন্ত রাখবা না আফ্রিকাও নিয়ে যাবা? মুসলমানেরা বলল, আপনার যা হুকুম করবেন, ইসলামের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সে হুকুম মানতে রাজি আছি, আফ্রিকার ভূখণ্ডও যাব। হযরতে সাদ বলেন, তোমরা আমার সঙ্গে তাহলে পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। পড়েন সবাই, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরতে ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে ঝাঁপায় পড়লেন। পিছনে যত সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, সবাই ঝাঁপায় পড়লেন। দরিয়ার ভিতর থেকে তারা পাড়ি দিয়ে ওপরে চলে গেলেন। একটা ঘোড়াও হারায় গেল না, একটা লোকও হারায় গেল না, স্রোতে কাউকে ছেড়ে দিল না। ওপার ওঠার পর সেনাপতি জিজ্ঞেস করেন, ও মুসলমানেরা, কারো কোনো জিনিস হারায় গেছে নাকি? একজন বলল, আমার পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় পড়ে গেছে সেটা তো পেলাম না। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটা ফেরত দিবেন বলে আমি আশা করি। সেই কথা তিনি বক্তৃতা করতেছেন, এমন সময় লক্ষ্য করা গেল তুফানের আঘাতে একটি বাটি এসে তাদের সামনে পড়ে গেল। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখতে গিয়ে লেখেন, দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, দশত দশত হ্যায় दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া চাপড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি। আমরা সেই মুসলমান। আফ্রিকার গভর্নর গ্রেগরিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে, যাতে করে মরতে সুবিধা হয়। জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, মুসলমানদের খাইয়ে ফেলবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধেই কেল্লা ফতে। এই চিন্তা করে ওখানে থাকতে দাও। হযরতে সাদ একটা মেম্বার তৈরি করলেন, ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন, সন্ধ্যা গোনায় এসেছে। হযরতে সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত والسباع نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم وإننا نازلون فمن وجدنا بعده فارجعوا فإننا نازلون فمن وجدنا بعده قتلناه। হযরতে সাদ ঘোষণা করে দিলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমরা রাত কাটাবো। আমি ঘোষণা দিলাম, যত হিংস্র প্রাণী আসো এই এলাকা থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করব। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শোনে নাকি? ইতিহাস সাক্ষী দেবে কিয়ামত পর্যন্ত। হযরত সাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার ডিম আর বাচ্চা মুখে নিয়া মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। মুসলমান আমরা এই জাতি যারা এই পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যারা ময়দানে কাজ করছে। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছে, খিয়াবানে মুনতাজির থে লালা কব থে, খিয়াবান বামে মুনতাজির থে লালা কব সে, তবা চাহিয়ে ইসকো খুনে আরব সে। সেই কবে থেকে ফুলের কুড়িটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রতীক্ষামান, কবে থেকে অপেক্ষা করতেছে একটু বাতাসের ধাক্কা লাগবে আর ফুলের কুড়িটা ফুলে যাবে। ও ফুলের কুড়ি ফোটার জন্য খিয়াবানে মুনতাজির থে লালা কব সে, কখন থেকে সে অপেক্ষা করছে। নাথিমা
অর্থাৎ সকালের ভোরের বায়ু ধাক্কা লাগবে আর কুড়ি থেকে ফুলটা বেরিয়ে আসবে। আল্লামা ইকবাল বলেন, ফুলের জন্য ধাক্কা দরকার বাতাসের, কুড়ি থেকে বেরিয়ে আসার জন্য, পর্দা ফেটে প্রস্ফুটিত হওয়ার জন্য। আমি মুসলমান আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই। আমার জন্য দরকার বদরের, ওহদের শহীদের আঙ্গাসটা আমার দরকার। ওই শহীদের রক্ত বেদা দাবা যদি আমার গায়ে দেওয়া হয়, সারা পৃষ্ঠে আমি বিস্ফোরিত হয়ে পড়বো। কোনো ভয় নাই। নারীর সতীত্বের হেফাজতের জন্য, নারীর নির্যাতন থেকে নারীকে বাঁচাবার জন্য, শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দুঃখ দারিদ্র দূর করার জন্য, সমাজে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য একটাই পথ, সে পথ হলো ইসলাম কায়েম করা। কি পথ? ইসলামের কোন বিকল্প আছে? ধরে বলেন আছে? কোনো বিকল্প নাই। এই রাস্তায় কাজ করতে হবে, আর কাজ করলেই আল্লাহর মতো ফল হবে। আপনার বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে তত ত্বরান্বিত। এই থিওরিটা মুখস্থ করুন। ইসলামের জন্য আপনার উপরে বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে আপনার প্রতি তত ত্বরান্বিত। ধরে বলেন সুবহানাল্লাহ, ধরে বলেন সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখেন, বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জিহাদের ময়দানে নিয়ে এলেন, সেই জিহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জিহাদের ময়দানে এসেছে। হুজুরের কাছে গিয়ে তারা বললেন, হুজুর আমাদেরও জিহাদের জন্য পারমিশন দেন। হুজুর বলেন, তোমরা ছোট, তোমাদের দেওয়া হবে না। তারা কান্দাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে নেওয়া হবে। দেখি দুইজনে একটু দস্তাদস্তি করো, দেখি কার গায়ে শক্তি বেশি। দুইজনে দস্তাদস্তি শুরু করে দিলেন। একজন হলেন মুআজ, আর একজন হলেন মুআওয়াজ। মুআওয়াজ ছোট, মুআজ হলো বড়। হযরতে মুআওয়াজ ছোট সাহাবী, তিনি বলেন, মুআজের কানে কলে বলে, ভাই তোমার গায়ে তো শক্তি বেশি, আমার একটু তুমি সহজেই ফেলে দিতে পারবা, আর তুমি জিহাদে চলে যাবা। ও ভাই, তোমার কাছে আমি অনুরোধ করি, যেমনে পারো অন্তত একটিবার ভান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে জিহাদে আমাকে শরীক হওয়ার সুযোগ দিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হুজুরের চোখের কোনায় পানি এসে গেল। ইসলামের জন্য তরুণ ময়দানে এসেছে, পারমিশন হুজুর দিয়ে দিলেন। লড়তে নেমেছেন ময়দানে। আমি বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না, ইমানি শক্তি দরকার। কিসের শক্তি দরকার? ইমানি শক্তি। হযরতে মুআওয়াজ সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম। বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলেরা আসলো কেন? এর মধ্যে একজনে আমার জিগায়, চাচাজি শুনেছি মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। তো আমরা তো আবু জেহেলকে চিনি না, চাচাজি আবু জেহেল কই একটু দেখা। হযরত আব্দুর রহমান বলেন, আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায়, ছোট্ট ছেলে তারে তালাশ করে। আমি বলেছিলাম, ওই যে দেখা যায় ওইটা হলো আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে মুআজ এবং মুআওয়াজ দুইজনে তরবারি ভাজতে ভাজতে আবু জেহেলের সামনে গিয়ে হাজির। আবু জেহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু জেহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে। এক পর্যায়ে আবু জেহেল মুআজের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মুআজের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে, শুধু ডান হাত দিয়ে তরবারি চালাতেছে। এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মুআজ এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন, আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই কাজের জন্য রাসূল নিজে রক্ত দিয়েছেন। দেন নাই রক্ত? বলেন দেন নাই? আমরা কি করতে পারলাম?
এখন এখন পর্যন্ত একদিন জেল হলো না, জরিমানা হলো না, রক্ত দিলাম না, গাইল মন্দ আসলো না। ইসলামী আন্দোলন করতে গেলে গাইল আসবে, মন্দ আসবে, অপপ্রচার আসবে। রাসূলের শরীরকে হেফাজতের জন্য সাহাবীরা যে সমস্ত তীর নিজেদের পিঠে গ্রহণ করেছে, জেহাদের পরে দেখা গেছে একা সালভার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়া 80টা তীর প্রবেশ করেছিল। হযরত রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কপাল ভেঙে গেল, মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। উঠে যখন এসেছেন, নবীজি তখন কপালের উপরে হাত বুলাইয়া যখন এনেছেন, তাকায় দেখেন হাত দুইটা রক্তে ভরে গেছে। হুজুর তখন বলেন, আহারে, এই জমিনের, এই এলাকার, এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। হযরত আলী পানি ঢালেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়ে, ওড়না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন, কোন রকমের রক্ত বন্ধ হয় না। হাদিস শরীফে এসেছে, এবার হযরত ফাতেমা তিনি চলে গেলেন, আগুন তিনি খেজুরের পাতা দিয়ে বোনানো চাটাই, ওই চাটাই পোড়াইয়া ছাই বানায়া হুজুরের কপালের ভিতরে ঢুকাই দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, এতিমের মতো হইয়া দৌড়ানো শুরু করে দিল, দৌড়ানো শুরু করে দিয়েছে। এক বুড়ি শুধু দৌড়ায়, জিজ্ঞেস করেন একজন সাহাবী, দৌড়াও কেন? কয়, ওহুদে যেতেছি। কয়, যায় কোনো লাভ নাই, তোমার যে 2টা সন্তান জেহাদে এসেছিল 2টা শহীদ হয়ে গেছে। বুড়ি কান্দে আর বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, ও সাহাবী বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার দৌড়ায় আর একজনে বলে, বুড়ি যাও কই? যাচ্ছি ওহদের ময়দানে। কয়েছে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিলেন জেহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন। মেয়ে লোকটি কাঁদে আর বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, কে শহীদ হয়ে গেছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন, যে দেখেন আল্লাহর নবী জিন্দা আছেন। হুজুরের এই জিন্দা চেহারা মোবারকের দিকে তাকায়া ওই মেয়ে লোকটি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, 2টা কলিজার টুকরা সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে বুঝে সাফ হয়ে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা। আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জান দিলেন, শাহাদাত বরণ করলেন। সুতরাং শাহাদাতের মউত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মউত, এর চাইতে বড় মউত আর হতে পারে না। সেই জন্য বলছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য মুসলমানদেরকে অগ্রসর হতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে চলতে গেলে সব কিছুই করতে হয়। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করা জাত আমরা নই। হে আকাশ, হে জমিন, বহুবার তোমরা দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো। যেহেতু আমরা মুসলমান, আমরা বেঁচে থাকলে হব গাদি, মরলে হব কি? বাঁচতে গাদি, মরলে শহীদ। সুতরাং এই শাহাদাতের মউতই আমাদের তামান্না হওয়া উচিত। হাদিস শরীফে এসেছে, মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে কারা? জিতেছে কারা? এবারও বাংলাদেশের জেহাদে জিতবে কারা? বলে বলেন, জিতবে কারা? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোমানদের সাথে লড়াই হবে, রোমানদের সাথে যুদ্ধ হবে। সেই জিহাদের ময়দানে রাসূল সৈন্য রিক্রুট করলেন। ওরা কয় যে ইসলামের রাজনীতি নাই, পাগলের দল, ইসলামের রাজনীতি নাই। ছেলেমেয়েরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আশ্চর্য কথা, নাক ধরে চাপ দিলে এখনো মায়ের দুধ বাইর হবে। কয় যে ইসলামের রাজনীতি নাই, ধর্মান্ধরা নিজেরা রাজনীতি বানাইছে। নাউজুবিল্লাহ। সেদিনের ছেলে এই ধরনের বেয়াদবি কথা বলার সাহস পাও কিন্তু, যে যে জিনিস জানে না
তার সে সম্পর্কে কোনো কথা বলা উচিত নয়। রাসূল রাজনীতি করেন নাই তো কি করেছেন? রাসূল কি বৈরাগী ছিলেন? ধরে বলেন বৈরাগী ছিলেন? আমার আল্লাহর নবী সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ। ধরে বলেন কি ছিলেন? সেনাপতি। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, তো পরিচালনা করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, সৈন্য রিক্রুট করেছেন, সৈন্য রিক্রুট করেছেন। মোতার প্রান্তরে লড়াই হবে, 1,00,000 রোমান সৈন্য, আর মুসলমান মাত্র 3,000। মুসলমান মাত্র কত? মাত্র 3,000। আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসের এই কাহিনীটা আবারও শোনাতে চাই, ইমানি জজ্বা বাড়ুক। 1,00,000 রোমান সৈন্য, তাদের সামনে 3,000 মুসলমান। কি আশ্চর্য কথা! আর ওরা হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এদের কাছে ভাঙ্গা ফেরা অস্ত্র। ভাইয়ের আমার, আল্লাহ নবী 3,000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই। তখন সাহাবীরা, তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে যায়েদ, কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাদাই। আমি যায়েদ হাজির। যায়েদ হলেন হুজুরের কি ছেলে? আলোক পুত্র। বললেন আমি উপস্থিত। হুজুর বললেন, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালেব, কোথায় তুমি? উনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন 3 নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, কোথায় তুমি? তিনিও দাঁড়ায় গেলেন। হুজুর বলেন, তোমরা চলে যাও, নিজেদের বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চা মা বাবার কাছ থেকে বিদায় সালাম আরজ করে আস। ভাইয়ের আমার, আমি বলে থাকি, এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায়, এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস, আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস। বলেন ঠিক কিনা? ওনারা জানেন নিশ্চিত ভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ালা ইফতারা পান করতে যাবেন, যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন। তাহলে বোঝা গেল এই 3 জনের একজনও ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার তো মা বাপ নাই, আপনি আমার আব্বা, আপনি হুকুম করেছেন, আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামিনা ওয়া আতানা। হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি। বিবিকে ডেকে বলেন, ওরে বিবি, আমার সালাম নাও, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইছেন, মুতার যুদ্ধের মন্ত্রমুগ্ধের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোনো হক যদি তোমার নষ্ট করে থাকি, আল্লাহর হচ্ছে তুমি আমারে মাফ করে দিও। স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আল্লাহ নবী অর্ডার করেছেন, সে পথ থেকে ফিরবার কোনো ক্ষমতা আমার নাই, আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে, আমার স্বামীকে জিহাদি গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারি দিয়া, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না, যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন। আজকের তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না, তোমাকে সালাম দিয়ে যেতেছি। আমার বাচ্চা রইলো, আমার বাচ্চাগুলারে দেখো, ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানায়ো। হযরতে জাফর রওনা করলেন। বিবি তড়পাচ্ছে, কাটা কবুতরের মতো বিবি ছটফট করে, আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায়। মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখতেন না, কে কান্দে কে দৌড়ায়। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন নিজের বাড়ি। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা হবে। ঘরে গিয়ে শোনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জাফর বলেন, বিবি রে, আমার সালাম গ্রহণ করো। হযরতে আব্দুল্লাহ বলেন, ও বিবি, আমার সালাম গ্রহণ করো, তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো, তোমার সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে তুমি আল্লাহর হস্তে মাফ করে দিও। নবীজি আমাকে সেনাপতি বানাইছেন জিহাদের ময়দানের জন্য, আমি চললাম জিহাদের মাঠে। বিবি বলে, স্বামী,
তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী, আমিও জানি তুমি এই মদিনার সুন্দর সুপুরুষ, কিন্তু একবার একটু দেখতে পারলাম না প্রাণ ভরিয়া। একটুখানি ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখে নেই। স্বামী বলে আমি ঘরের মধ্যে ঢুকবো না, ঘরের মধ্যে ঢুকতে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। বিবি বলে আল্লাহর কসম প্রেম নিবেদন করব না, ঘরের মধ্যে ঢুকতে পরে শুধু একটি বারের জন্য আমি চেহারাটা দেখে রাখবো, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমারে আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি।